বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে। মহিলার স্বামী বসিরহাটে মাটি কাটার কাজ করেন। সোমবার রাতে বাড়ির উঠোনে বসে কাপড়ের চিকনের কাজ করছিলেন ওই মহিলা। বাড়ির ভিতরে ঘুমিয়েছিল তার দেওরের 15 বছরের ছেলে। অভিযোগ, তখনই আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে মনিরুল সর্দার নামে এক দুষ্কৃতী। প্রথমে গৃহবধূর মাথায় বন্দুক ঠেকিয়ে সহবাসের প্রস্তাব দেয় ওই দুষ্কৃতী। মহিলা রাজি না হলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি ধর্ষণের কথা বাড়িতে বললে ওই দুষ্কৃতী খুনের হুমকিও দেয় বলে দাবি অভিযোগকারিনীর। শুধু তাই নয়, 15 বছরের কিশোরটি ঘুম থেকে উঠে পড়লে তার মাথায়ও বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। ও এসে আমার পিছনে বন্দুক ঠেকে বলছে, তোর স্বামীর মতো আমি ব্যবহার করবো, তোর ইজ্জত আমি নেবো, তোর তুই কারোর সাথে বলবি না, তোর তুই কারোর সাথে যদি বলিস তাহলে তোর পরের বার এসে আমি তোর গুলি করে মেরে ফেলে দেবো। চাচিমার বন্দুক ঠেকেছে, তখন আমি জেগে উঠেছি এবং আমার কপালে বন্দুক ঠেকে বলছে তুই চুপ করে থাক, শুয়ে থাক, এবং যদি চেঁচাচেঁচি করিস তাহলে গুলি করে দিয়ে চলে যাব। মঙ্গলবার ক্যানিং থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হলে পুলিশ মনিরুলকে গ্রেফতার করে। পুলিশের সূত্রে খবর, মনিরুল এর আগেও একাধিকবার ওই মহিলাকে উত্ত্যক্ত করেছে। মনিরুলের বিরুদ্ধে রয়েছে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগও। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রকাশ সিংহ ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ।